যারা লুটের সরকারের সহযোগিতা করেছেন, যারা সংবিধান তছনছ করার সহযোগিতা করেছেন, যারা বাংলাদেশের গণতন্ত্রের গলা টিপে হত্যা করাকে সহযোগিতা করেছেন, যারা বাংলাদেশের ব্যাংক লুট করেছেন, যারা কানাডায় বাড়ি করেছেন, যারা ব্যাংককে আমার কষ্টার্জিত টাকা লুট করে বাড়ি বানিয়েছেন, তাদের বিরুদ্ধে যারা আমরা রাজপথে ছিলাম, আমরা সকল অত্যাচার সহ্য করে আন্দোলনে ছিলাম। আমরা জনগণের সেবা করতে চাই। আমরা এমন এক নির্বাচন চাই যে নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ তার প্রত্যাশিত ব্যক্তিকে বাংলাদেশের পার্লামেন্টে পাঠাতে পারে। কিন্তু আমরা প্রতিবাদ করেছি, আমরা প্রতিরোধ করার চেষ্টা করেছি, আমরা আন্দোলন করেছি, কিন্তু শেখ হাসিনা লৌহ মানব যারা কিছু সংখ্যক পুলিশ সেদিন বাংলাদেশের গণতন্ত্র আন্দোলনকারী নেতাদেরকে কারাগারে পাঠিয়েছেন, আয়না ঘরে পাঠিয়েছেন, বাংলাদেশের কথা বলার সুযোগ থেকে বঞ্চিত করেছেন, রুনি সাগরের হত্যাকারীদের বিচার করেন নাই, সাংবাদিকের সংবাদপত্রের স্বাধীনতা ক্ষুণ্ণ করেছেন, সাংবাদিক তার কথা লিখতে পারেন নাই, তার কথা প্রকাশ করতে দেন নাই। কিছু সংখ্যক লোক যাকে শেখ হাসিনাকে সহযোগিতা করে বাংলাদেশের ইতিহাসে যে কলঙ্ক সৃষ্টি করেছে, সেই কলঙ্কের কথা স্মরণ করিয়ে দিয়ে আসে ডক্টর ইউনূসকে কিছু কথা বলতে চায়। এখনো কি শুনি? এখনো কেন অ্যাডভোকেট সাহেবুল আত্মহত্যা দিতে হলো? এখনো কেন শুনি ডিমের সিন্ডিকেটকে গ্রেপ্তার করা হয় না? এখনো কেন শুনি পেঁয়াজের সিন্ডিকেটে যারা কোটি টাকা লুট করেছে তাদেরকে গ্রেপ্তারের আওতায় আনা হয় না? এখনো মানুষ বলতে শুনি যে মেহেদী, রুমি, হারুনেরা বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে তছনছ করে দেওয়ার জন্য তার বিএনপির অফিসকে তছনছ করে দিয়ে নিজেরা বোমা বহন করে আমাদেরকে মামলা দায়ের করে জেলে পাঠিয়েছে। তাদেরকে অনেককে কেন আইনের আওতায় আনা হয় না? এই বিচারগুলো, এই কথাগুলো মানুষ বলা শুরু দুর্বলতা হওয়া উচিত না। আপনি তো কোন দলের সরকার না, পুনরুদ্ধারের সরকার, রক্তের বিনিময়ে অর্জিত সরকার। আপনি কোন পক্ষের সরকার হোক, জনগণ সেটা চায় না। জনগণ আপনার কাছে চায় আপনি একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে দিনের ভোট দিনে করে বাংলাদেশে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশের এমন একটি দল ক্ষমতায় আসুক, যেই দল শেখ হাসিনার মতো, আওয়ামী লীগের মতো ব্যবহার করবে না, যেই দল সংসদে দাঁড়িয়ে জনগণের অধিকারের কথা বলার সুযোগ দিবে, যেই দল বাংলাদেশে এই আজলাসে বিচারকের আজলাসে লাথি মারবে না, যেই দল সংবিধানকে সমুন্নত রাখার জন্য জীবন বিসর্জন দেবে, যেই বিসর্জনের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি আমরা। খালি পায়ে হাফ প্যান্ট পরে ভারতের ট্রেনিং নিয়ে আমরা যে যুদ্ধ করেছি, সেই যুদ্ধের আশা ছিল 22 পরিবারের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করে সেদিন স্বাধীনতা এনেছি। আজকে শেখ হাসিনার আমলে পরিবার সৃষ্টি করে শেখ হাসিনার হিন্দুস্তানের মোদীর পায়ের তলে লুকিয়ে আছে। প্রিয় ভাইরা, তাই আজকে শেখ হাসিনার প্রেতাত্মারা আবারও কি শুরু করেছে? এখনো শুনি সচিবালয়ে নাকি শেখ হাসিনার প্রেতাত্মারা আবার একত্রিত হচ্ছে। আবার শুনতে পাই রিক্সাওয়ালার নামে ছাত্রলীগ, যুবলীগ বাংলাদেশে আবারও এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই আমাদের বক্তব্য স্পষ্ট এই সরকারের প্রতি, আপনি এখনো বাংলাদেশের ছাত্র আত্মহত্যা দিয়ে আপনাকে ক্ষমতায় বসিয়েছে। বাংলাদেশের 16 বছরে ইরানের মতো যারা জেল খেলে 300 মামলার আসামি হয়েছে,
বাংলাদেশের মানুষ আপনার সাথে আছে। ওই প্রেতাত্মারা সংখ্যায় খুবই কম, টাকার সংখ্যা তাদের বেশি, কিন্তু মানুষের সমর্থন তাদের নাই। আজকে আপনার ভয়ের কোনো কারণ নেই। কাকে আপনি ভয় করবেন? আপনি ডক্টর ইউনূস আল্লাহকে ছাড়া ভয় করার কথা নয়, কারণ আপনার মতো ডক্টর ইউনূসকে 14 তলা পর্যন্ত পায়ে হেঁটে বিচারকের আদালতে যেতে হয়েছে। সেই কথাটুকু আপনাকে স্মরণ রাখতে হবে। তাই যারা আমার সংবিধান তছনছ করেছে, যারা আমার বাকশাল তৈরি করে বাংলাদেশে এক দলের শাসন করেছে, যারা সিরাজ শিকদারকে গ্রেফতার করে বলেছে কোথায় সিরাজ শিকদার, যারা অহংকার করে কথা বলেছে গোলাম মোস্তফা বাংলাদেশে 6 কোটি কম্বল আসলো, আমার কম্বল কোথায়? সেদিন বাংলাদেশের যেই করুণ অবস্থা শেখ মুজিব সৃষ্টি করেছিল, তার ইতিহাস আজকের এই তরুণ প্রজন্মকে জানতে হবে। কারণ এই তরুণ প্রজন্মই নেতৃত্ব দিবে বাংলাদেশে গণতান্ত্রিক শক্তিকে। তাই আজকে আমরা এই সরকারকে অনুরোধ করব, আর বিলম্ব নয়, হারুন বিপ্লব প্রেতাত্মাদেরকে যারা খুন করেছে, যারা লুট করেছে, যারা আমার সম্পদকে লুট করে কারাগার বাড়ি করেছে, এখনো 3.5 মাস অতিবাহিত হলো, এখনো কেন আইনের আওতায় আনা হলো না? সময় তো কম যায় না, 3.5 মাস হলো, সময় কম না। তাই আজকে আমাদের দাবি, বিগত দিনের আন্দোলনরত সকল দলের দাবি, বাংলাদেশে নির্বাচনের রোড ম্যাপ দিতে হবে। বাংলাদেশে যে অপতৎপরতা শুরু করেছে এরা, এদেরকে রুখে দিতে হলে জনপ্রতিনিধি সরকার দরকার। এদেরকে রুখতে হলে প্রশাসনকে শক্ত হাতে হ্যান্ডেল করতে হবে। কারো চোখের দিকে তাকিয়ে নয়, বাংলাদেশের 18 কোটি মানুষের দিকে তাকিয়ে এদেরকে প্রতিহত করতে হবে। কারণ এরা চোর, এরা ডাকাত, এরা আমার বাবার দেশ হিসেবে দেশকে ব্যবহার করেছে। তারা হিন্দুস্তানের দালাল, তারা ভারতের দালাল, তারা ভারত থেকে আমার অধিকার আদায় করতে পারে না, আমার পানি আনতে পারে না, যারা ফেলানির লাশের বিচার করতে পারে না, যারা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা আমাদেরকে সহযোগিতা করবে না, বরং শেখ হাসিনাকে ক্ষমতা রেখে এই দেশটাকে প্রচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য আমরা প্রস্তুত আছি, প্রস্তুত ইনশাআল্লাহ থাকবো, কেউ আমাদেরকে দমাতে পারবে না। বন্ধুগণ, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে থেকে সকল ষড়যন্ত্র প্রতিহত করি, বাংলাদেশের গণতন্ত্র উদ্ধার করি, বাংলাদেশে এমন একটা নির্বাচন দিন, যে নির্বাচন দিনই হবে, যে নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশের সত্যিকার অর্থে মানুষ ভোট দিয়ে নিজের প্রতিনিধি নির্বাচিত করতে পারবে। এই অনুরোধ আমাদের রইল, এবং আমরা আপনার সাথে আছি, আপনার সাথে থাকবো। আপনি শুধু বলে দেন, বাংলাদেশের রাজনীতি হবে গণতন্ত্রের রাজনীতি, অতীতের আওয়ামী লীগের রাজনীতি নয়। বাংলাদেশের রাজনীতি হবে সংবিধানের রাজনীতি, বাংলাদেশের রাজনীতি হবে গরিব মেহনতি মানুষের রাজনীতি, বাংলাদেশের রাজনীতি হবে ডিম, চাল, সবজি যেন আমাদের ক্রয় ক্ষমতার মধ্য দিয়ে আমরা কিনতে পারি, এমন একটি সরকারের দরকার। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।